নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকের করব ফুলকপি আলু ডিম দিয়ে করব, আপনারা দেখতে থাকুন। কড়াতে তেল দিয়ে দেব, দিয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিতে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন ছাড়িয়ে নেব। ডিমগুলো এইভাবে সমানভাবে কেটে নিয়েছি। সুতো দিয়ে কাটলে এইভাবে কাটা যায়, আর ছুরি দিয়ে কাটলে একটু কুসুমগুলো ছড়িয়ে যায়, তাই সুতো দিয়ে কেটে নিয়েছি এইভাবে সমান করে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে ভাজবো। ডিমে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো তেল, এবার ডিমগুলো ভেজে নেব। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে এবার তেল দেব, পেঁয়াজ কুচি দেব, এবার দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা, এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো একসাথে শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম। এটা ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো একটু জল, এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো। লবণটা দিতে ভুলে গেছিলাম, এবার লবণটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। 5 মিনিট হোক। তরকারিটা ফুটে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সানরাইজ গরম মশলা। আর 2 মিনিট বাদে নামিয়ে নেব।
তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।